সাদিক একা ছিল গ্রামের পুরানো বাড়িটাতে। সে শহর থেকে এসেছিল একটু নিরিবিলি সময় কাটাতে। চারপাশে শীতল নিস্তব্ধতা, মাঝে মাঝে শোনা যায় ঝিঝি পোকার ডাক, আর দূরের বাঁশবাগানে বাতাসের শব্দ। বাড়ির পাশেই ছিল একটা পুরানো আম গাছ, যেটা নিয়ে গ্রামে বহু কাহিনী চালু ছিল। বলে রাত 12টার পর সেই গাছের নিচে নাকি এক ছায়ামূর্তি হাঁটে। সাদিক প্রথম রাতে পাত্তা দেয়নি, কিন্তু দ্বিতীয় রাতেই ঘড়ির কাঁটা যখন 12 ছুঁয়েছে, হঠাৎ দরজায় ঠকঠক শব্দ। দরজা খুলে সে কাউকে পায় না, তবু অদ্ভুত কুয়াশায় ঢাকা ছায়া মতো কিছু একটা গাছের দিকে ধীরে ধীরে হাঁটছে। সেটা পরিষ্কার দেখতে পায়। সাহস করে টর্চ নিয়ে গিয়ে দেখে ছায়াটা হঠাৎ গায়েব, কিন্তু গাছের গুড়িটাতে লেখা একটা লাল হ্যান্ডরাইটিং। আমার আশ্রয় ভূমিতে কেন এসেছো? ভয়ে জমে যায় সাদিক। পরদিন সকালে গ্রামের এক বৃদ্ধা জানায়, বহু বছর আগে সেই গাছের নিচে এক মহিলা আত্মহত্যা করেন, আর তখন থেকেই ওটা কেউ স্পর্শ করে না। তবে সাদিক হাল ছাড়েনি। সে ঠিক করে এই রহস্যের সমাধান করবেই। পুরানো সেই ভাঙ্গা বাড়িটা চারিদিকে গাছপালায় ঘেরা, শ্যাওলা পড়া দেওয়ালে ছোপ ছোপ ছায়া, যেন কেউ চুপচাপ তাকিয়ে আছে। সাদিদ শহর থেকে একা এসেছিল একটু শান্তির খোঁজে, কিন্তু সে জানতো না এই নীরবতা আসলে একটা অভিশাপ। রাত ঠিক 12টা। হঠাৎ এক শীতল হাওয়া সাদিদের ঘাড় ঘেঁষে চলে গেল। ঘরের দরজা আপনিই খুলে গেল কড়কড় শব্দে। বাইরের অন্ধকারে কিছু একটা যেন নড়ছে, হালকা কিন্তু স্পষ্ট। সে টর্চ জ্বালল। আলো পড়তেই দেখা গেল বিশাল পুরানো আম গাছের নিচে এক নারী দাঁড়িয়ে আছে। মুখ ঢাকা, পা নেই, বাতাসে চুল উড়ছে, কিন্তু শরীর স্থির। হঠাৎ সে ঘুরে তাকালো। সাদা চোখ, রক্তে রাঙা ঠোঁট, আর ফিসফিস করে বলল, আমার ঘুম ভাঙালি কেন? সাদিদের বুকের ভেতর ঢং ঢং করে শব্দ, গলা শুকিয়ে কাঠ। সে টের পেল নিজের পা নাড়াতে পারছে না। আশেপাশে কুয়াশার মাঝে গাছের ডালগুলো যেন হাত হয়ে তার দিকে এগিয়ে আসছে। এক টানা ফিসফাস। শুধু এক রাত, শুধু এক রাত, তারপর তুইও থাকবি গাছটার নিচে চিরদিনের মতো। সেই রাতটাই ছিল সাদিদের জীবনের শেষ রাত। গাছের নিচে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিটা ধীরে ধীরে ভেসে এলো তার দিকে। সে পিছাতে চাইল, কিন্তু শরীর যেন জমে গেছে। চোখের সামনে সেই সাদা চোখ, ফাটল ধরা মুখ, রক্তে ভেজা চুল। মূর্তিটা ফিসফিস করে বলল, তোর হৃদয়ের স্পন্দন কেমন মিষ্টি, আমি এটা থামিয়ে দিই। এক মুহূর্তেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। চারিদিক নিস্তব্ধ, হাওয়া নেই, শব্দ নেই, শুধু একটা গলা ভেসে আসছে। একজন, আরেকজন, এবার তুই। পরদিন সকালে গ্রামের মানুষ তাকে খুঁজে পেল গাছের নিচে, চোখ খোলা, মুখ হাঁ, আর বুকটা যেন কিছু দিয়ে ফুঁড়ে দেওয়া। আশ্চর্যভাবে তার বুকের ওপর ছায়ার আঁকা ছিল একটি লাল চিহ্ন, 3/7। নতুন গুজব ছড়াতে লাগলো, এই গাছের নিচে 7 জনকে নিতে এসেছে সে ছায়া। সাদিদ ছিল মাত্র তৃতীয়।